গাড়ি উল্টে কাটোয়ার কুলুটের বাদশাহী সড়কের ওপর বিছিয়ে গেল এই ধানের বস্তা। এলাকাবাসী এসে যা করল। মালদা থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় এই ঘটনা। কাটোয়ার কুলুটের বাদশাহী সড়কের ওপর এই গাড়ি ভর্তি ছিল ধানের বস্তা। জনবহুল রাস্তা বাদশাহী সড়কের ওপর ঘটে এই ঘটনা। কাটোয়ার কেতুগ্রাম 1 নম্বর ব্লক এলাকায় গাড়ি উল্টে যাওয়ার ফলে বাদশাহী সড়কের ওপর ধানের বস্তা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দূর থেকে দেখলে মনে হবে রাস্তার উপরে ধানের স্তূপ। এভাবেই রাস্তায় ধান বিছিয়ে থাকার ফলে থমকে দাঁড়িয়ে দেখতে থাকে পথচলতি মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষ। গাড়ি চালকদের সাহায্য করতে হাত লাগায় সাধারণ মানুষ। বস্তাগুলি উদ্ধার করে আবার অন্য লরিতে তুলে দেয় এলাকাবাসী। তবে এই ঘটনায় তেমন ছোট দুর্ঘটনা না ঘটলেও গুরুতর আহত হন গাড়ির চালক। তবে পুলিশের পথ নিরাপত্তা বিষয়ক এত সচেতনতার পরেও রাস্তায় গাড়ির পূর্ণাঙ্গ সুরক্ষা না নিয়ে কিভাবে গাড়ি চলল ও ক্রমাগত দিনের পর দিন দুর্ঘটনা বেড়ে যাওয়ার ফলে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এই বাদশাহী সড়কের ওপর। তবে গাড়ি উল্টানোর ঘটনায় জানা যায় রাস্তার পাশে মোরামের মতো দেওয়া থাকলেও ভেতরে কাঁচা মাটি ভরা, সেই জন্যই এই গাড়ি পাল্টি হয়েছে বলে এলাকার মানুষ থেকে গাড়ি চালকদের অভিযোগ। এক গাড়ি চালক জানান, যে গাড়ি পাল্টি মেরেছে ওই গাড়ি ড্রাইভার বেঁচে গেছে, অন্য কারোর ঘটনা না ঘটে। যারা কাজ করছে এই রাস্তায় তাদেরকে নজর দিতে হবে এবং তলায় মাটি ভরে ওপরে মোরাম দিলে হবে না, তাহলে ওপর থেকে দেখলে মনে হবে যেন এটা শক্ত জায়গা। তাহলে কোনো গাড়ি চলতি অবস্থায় পাশ দিয়ে নামিয়ে দিলে বড় ঘটনা ঘটে যেতে পারে, এমনকি প্রাণহানিও হতে পারে। সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে জেলা প্রশাসন। কাটোয়া থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটু চাপাচাপি হয়ে গেছে, ড্রাইভারটা একটু সাইড করতে গেছে আর এটা দেবে গেছে। মাটিটা খুবই নরম মাটি, আর এর তলায় একটু শক্ত যদি কোনো বোল্ডার বা কোনো জাতীয় একটু ভারী জাতীয় জিনিস থাকতো তাহলে হয়তো এটা হতো না, কিন্তু এটা দেবে গেছে কারণ তলায় কিছু নেই, একদম নরম মাটি, ওই জন্য গাড়িটা পাল্টি হয়ে গেছে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? এটা মালদা থেকে আমাদের বর্ধমান যাচ্ছিল। কি আছে গাড়িটায়? পুরো গাড়িটা ধান আছে, ধানে ভর্তি বোঝায় গাড়ি। মাটিটা একটু শক্ত হলে ভালো হতো। কি বলবেন আগামী দিনে, কি বলবেন? আগামী দিনে চাই যে এটা খুব যেন একটু শক্ত মজবুত থাকে, যাতে আমার মতন আর 5টা ড্রাইভারের জন্য কোনো ক্ষতি না হয়। কারণ আমার হয়েছে আজকে 2 দিন পর আরও 5টা লোকের ক্ষতি হবে, সেটা যেন না হোক। কন্ট্রাক্টগুলো যে যারা আমাদের আছে রোড কন্ট্রাক্টর আছে, তারা যেন একটু ভালোভাবে কাজ করা যায় সাইডে। কি নাম আছে, কি নাম আছে আপনার? আমার নাম চিরুদি। এই যে গাড়ির রাস্তার এরকম হাল, গাড়ি সাইডে হয়েছে ফেসে গেছে, নরম মাটি ছিল। নরম মাটি উঠে গেছে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? মালদা। মালদা থেকে বর্ধমান বর্ধমান। মাল বোঝাই গাড়ি? হ্যাঁ, পুরো মাল বোঝায় গাড়ি। তো এ তো কি বলবেন, আপনারা কি বলবেন? বলবো এবার আপনারা দেখুন। আমরা বলতে চাই যে রাস্তা সাইডে যেন একটু মোটামুটি বেশ ভালোভাবে করে দেওয়া হোক। মানে কন্ট্রাক্টররা এই যে মোরাম দিয়েছে, মোরাম দেওয়ার পরেও মনে হচ্ছে যেন তলাতে কোনো মোরাম দেওয়া আছে কিন্তু উপরে সব কাদা মাটি, তাই তো? পুরোটাই কাদা মাটি নিচে। কি নাম আছে আপনার?